আজকের এই ভিডিওটা দেখার পর এই যে দোতারা স্টাইল সম্পর্কে আপনার যত রকম প্রশ্ন আছে মনে, আশা করি এই সকল প্রশ্নগুলোর উত্তর আপনি এই আজকের একটা ভিডিও থেকেই পাবেন। তো আজকের ভিডিওটা দেখলে এই যে দোতারা স্টাইল শেখার যে একটা রোড ম্যাপ বা যাত্রা বলতে পারেন, এইখানে কোন কোন বিষয়গুলো আপনাকে শিখতে হবে, কোন কোন বিষয়গুলা বা কোনটার পর কোনটা, এই যে সমস্ত বিষয়গুলাকে গুছিয়ে নিয়ে আজকের একটা ভিডিও করা হয়েছে। তো এই ভিডিওটা দেখলে এই যে দোতারা স্টাইল সম্পর্কে আশা করি যত রকম প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোরই একটা উত্তর আপনি পাবেন। তো এই দোতারা স্টাইলের সমস্ত কিছু জানার আগে আমাদেরকে জানা দরকার দোতারা স্টাইলটা কি। তো আমার পিছনে যে দোতারা দেখতে পাচ্ছেন, সেই দোতারাটা বাজানোর যে কৌশল বা সিস্টেম, সেটাকেই যদি আমরা উকুলেলেতে বাজাই তাহলে হলো আমাদের উকুলেলেতে দোতারা স্টাইল, অর্থাৎ উকুলেলেতে ওই জিনিসটা বাজানোর সিস্টেমটা আমরা বাজাই। এরপর যদি আমরা ব্যঞ্জো বলি, ব্যঞ্জোতেও কিন্তু ওই দোতারা স্টাইলেই বাজানো হয়, অর্থাৎ বাজানোর টেকনিকটা সেম। অর্থাৎ আপনি এই জিনিসটা আয়ত্তে আনতে পারলে সেটা যে কোনো বাদ্যযন্ত্রতেই হোক বাজাতে পারবেন। হয়তো বা এখানে একটা সমস্যা হতে পারে, যেমন দোতারার ক্ষেত্রে ফ্রেডগুলা মার্ক করা নাই, ব্যঞ্জোর ক্ষেত্রে আপনাকে ফ্রেডের দূরত্ব একটু বেশি, এই জিনিসটা তো এগুলা মোটামুটি ফিজিক্যাল ব্যাপার, এই একটু প্র্যাকটিস করলে চলে আসবে। তো এই গেল দোতারা স্টাইল। তো দোতারা স্টাইলে যদি আমরা কোনো গান বাজাতে চাই আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে সুর, একটা তাল। একটা নির্দিষ্ট তালের উপর একটা সমস্ত গান তৈরি হয়। তো ধরেন যে আমাদের দোতারা স্টাইলের ক্ষেত্রে 3-4টা তাল শিখতে হবে, একটা বিষয় গেল। এরপরে আসে হচ্ছে সুর। তো দেখা যায় আপনি এই 3-4টা তালের মধ্যে ধরেন যে কোনো একটা গানে একটা তাল ব্যবহার হইলো, এখন সেই তালটার উপর বা সেই তালটার সাথে মিলিয়ে আপনাকে গানের বাকি সুরগুলা বাজাতে হবে। আমরা যদি এখন সুরের দিকে যাই, তো আমাদের এখানে মূলত 3 ধরনের সুর হয়। তো কোমল, করি, শুদ্ধ। তো এটাকে আমি সংক্ষেপে কষ্টের সুর বা রোমান্টিক সুর এভাবেও বলি, যে এগুলা বিস্তারিত আলোচনা করলে অনেক কথা বলা লাগে। তো আমরা সেদিকে না যাই, আমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি আজকের ভিডিওতে। তো আমরা পাইলাম একটা তাল এবং সেই তালের সাথে মিলিয়ে এখন কোমল, করি বা যে কোনো সুর আপনাকে সেটার উপর বাজাতে হতে পারে। এক কথায় যদি আমি বলি, একটা গানের মধ্যে একটা তাল থাকে, সেই তালটার সাথে মিলিয়ে সুর বাজাতে হয়। এখন যদি আমি ভেতরের কথা বলি, তো এই তালটাকে বাজাতে গেলে তালের সাথে আপনাকে নোট পরিবর্তন, অর্থাৎ তালের সাথে যে সুরটা পরিবর্তন হয়, আমাদের ধরেন যে একটা গান দ্রুত দাদরা তালে, দ্রুত দাদরা তালের সেই গানটার নোট ধরেন যে এরকম সা সা রে রে গা, সা সা রে রে গা। তো দেখা যায় যে সা 2বার বাজতেছে। এখন তালের সময় আপনি যদি বাজাতে যান, তো একটা ছাতে ধরে তো আর সমস্ত তালটাকেই বাজালেই আপনার এই সুরের যে মেনটেনটা সেটা তো হবে না। আপনাকে মাথায় রাখতে হবে তালের সাথে মিলিয়ে সুর বাজাতে হবে। তো এই তালের সাথে মিলিয়ে সুর বাজানোর যে কৌশল বা সুরের ভেঙে ভেঙে বাজানো, সুরের পরিবর্তন, এই জিনিসটাও আপনার মধ্যে থাকতে হবে। আর এরপর দেখা যায় এই আমাদের উকুলেলেতে বিভিন্ন রকম কাজের ব্যবহার হয় বাজানোকে সুন্দর করার জন্য, ঝংকার, অলংকার, থার্ড ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয়। তো সেই জিনিসগুলোকেও আপনাকে শিখতে হবে। তাহলে কি দাঁড়ালো, আমাদের একটা তাল থাকে, সেই তালটার সাথে মিলিয়ে আমাদেরকে গানের সুর বাজাতে হয়। এখন সুরের ক্ষেত্রে সুরের 2-3টা ভাগ থাকে, সেই ভাগের মধ্যে থেকে আপনাকে সুরগুলা ধরতে হবে। তো এই যে সুর ধরার যে বিষয়টা, তো একটা গানের সুর বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরেন মধু হই হই গানটা, এই মধু হই হই গানটা, তো এই যে মধু হই হই সুরটা কোথায় আছে আপনি কিভাবে বুঝবেন? তো বিভিন্ন রকম প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনার এই যে সুরের সেন্সের যে ব্যাপারটা, এটাকে নিয়ে আসা হয়। তো যখন আপনি সেই প্র্যাকটিসগুলো করবেন, সুরের সেন্স নিয়ে আসার ব্যাপার, তো ধরেন যে একটা গানের সুর, মধু হই হই গানের সুরটা এখানে এখানে আছে, আপনি এটা জানেন। এরপর আপনি তালটাকেও বাজাতে পারেন। এরপর তালের সাথে যে সুরটাকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বা তালের সাথে মিলিয়ে বাজাতে হয় সেটাকেও জানেন। তাহলে কি আপনি সেই সমস্ত টেকনিকগুলা একটা জায়গায় বা একটা জিনিসে অ্যাপ্লাই করে দিলেন, আপনার গানটা হয়ে গেল। তো দেখা যায় কি এই তালের ব্যাপারটা মোটামুটি সহজেই চলে আসে, বা এই সারগাম, তালের সাথে নোট পরিবর্তন, এই জিনিসগুলো সহজেই চলে আসে। কিন্তু অধিকাংশ লোক বা অনেকেই আছে যারা এই সুরের সেন্সের ব্যাপারটাকে ঠিকমতো আয়ত্তে আনতে পারে না। এই সুরের সেন্সের ব্যাপারটাকে ঠিকমতো আয়ত্তে না আনার একটা কারণ হচ্ছে যে সঠিক গাইডলাইন না পাওয়া, কিভাবে আপনি সুরটাকে ধরবেন। সুরটা হচ্ছে ভাই একটা অনুভূতি, সুরকে ধরতে হলে সুরকে বুঝতে হবে, আপনাকে অনুভূতি বুঝতে হবে, অনুভূতিকে অনুভব করতে হবে। তো এরকম বিভিন্ন রকম কৌশল আছে সুরকে ধরার। আপনি যদি সঠিক উপায়ে এই জিনিসটা করেন, হয়তোবা দেখা যাবে সময় লাগবে, কিন্তু না হওয়ার কিছু নাই, একটা পর্যায়ে গিয়ে চলে আসবে। তো আমি এতক্ষণ এই যে দোতারা স্টাইলের রিলেটেড যত কথাবার্তা বললাম, আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে। সেই রেকর্ডেড কোর্সে এই দোতারা স্টাইল রিলেটেডের এই সকল বিষয়গুলোকে সুন্দরভাবে ধাপে ধাপে সাজানো আছে, একটার পর একটা, একটার পর একটা। তো কোনটা শিখবেন এখন, এরপরে কোনটা শিখবেন, তারপর কোনটা শিখবেন,
তার পরবর্তীতে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে সকল জিনিসগুলাকে একসাথে করে একটা গানে সেটার ব্যবহার, তারপর এই যে গানের সুরগুলা ধরা, সুর বোঝা, সুরকে অনুভব করা, সুর খুঁজে পাওয়া, যে কোনো গানের সুর কোথায় থাকে, শুদ্ধ কোমল করি ইত্যাদি ইত্যাদি সকল বিষয় আমাদের এই রেকর্ডেড কোর্সে এই ধাপে ধাপে সাজানো আছে। আপনারা যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই রেকর্ডেড কোর্সটা হতে পারে উত্তম একটা মাধ্যম শেখার। তো আসলে এই দোতারা স্টাইলের বিষয় বা যে কোনো বিষয় আহামরি কঠিন কিছু না। আপনি যদি সেটা সঠিক গাইডলাইন অনুসরণ করেন, সঠিক বিষয়গুলোকে ফলো করে জিনিসটা করার চেষ্টা করেন, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আপনি ভালো একটা ফলাফল পাচ্ছেন। তো মাথায় রাখতে হবে এই সমস্ত বিষয় খোঁজার জন্য বা খুঁজে পাওয়ার জন্য সঠিক প্র্যাকটিসগুলা আপনাকে করতে হবে। তো সেই সমস্ত সঠিক প্র্যাকটিসগুলা বা এই সমস্ত জিনিসগুলাকে কিভাবে সহজ করা যায়, সহজেই একটা মানুষ এই জিনিসগুলাকে কিভাবে আয়ত্তে আনবে, সমস্ত বিষয়গুলাকে আমাদের এই রেকর্ডেড কোর্সে প্রাধান্য দেওয়া হয়েছে। তো অনেকেই আছে আবার যে দেখা যায় সময়ের কারণে কারো কাছ থেকে সরাসরি শিখতে পারে না, আর্থিক সমস্যার কারণেও কারো কাছ থেকে সরাসরি শিখতে পারে না। সমস্ত দিকগুলোকে বিবেচনা করে আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে স্বল্প মূল্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো যারা শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই রেকর্ডেড কোর্সটা নিতে পারেন। আর যারা আমাদের এই রেকর্ডেড কোর্সটা নিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যে আগে যখন আমি এই কোর্সটা রেকর্ড করেছি তখন আমার দেখা যায় যে ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না। তবে আমি মনে করি ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি বড় বিষয় নয়, আমি কি বলতে চাচ্ছি বা কি দেখাচ্ছি এতটুকুই যদি আপনি বুঝতে পারেন, দেখতে পারেন, তাহলেই হলো। তো আমি রিসেন্টলি মাইক্রোফোন কিনেছি, মোটামুটি ভিডিও কোয়ালিটিও আপডেট করেছি। তো এই রেকর্ডেড কোর্সটাকে পুনরায় আমি রেকর্ড করব। তো যারা আগেরটা পারচেস করেছেন তাদেরকে আমি পুনরায় এই জিনিসটার লিঙ্ক দিয়ে দেবো। তো এটার কাজ এখনো শুরু করি নাই, অল্প কিছুদিনের মধ্যে এই জিনিসটাকে কমপ্লিট করে তারপর আমাদের যে আগের যে কোর্সটা আছে সেটাকে সম্পূর্ণ রিমুভ করে নতুন কোর্সটার লিঙ্ক সবাইকে দিয়ে দেবো। তো যারা এই সুরের সেন্স নিয়ে হতাশায় ভুগতেছেন বা এই উকুলেলে শেখা নিয়ে হতাশায় ভুগতেছেন, তো তারা চাইলে আমাদের এই কোর্সটা নিতে পারেন। আপনার জন্য শেখার ভালো একটা মাধ্যম হতে পারে এই কোর্সটা। তো এর বাইরে আপনি এই যে গাইডলাইনের যে ব্যাপারটা আছে, যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান এটা পাবেন। তো দেখা যায় আপনি শেখার জন্য আসছেন, তো শেখার পর্যায়ে বিভিন্ন রকম প্রশ্ন মনে আসতেই পারে, এটাই স্বাভাবিক ব্যাপার। দেখা যায় কোনো বিষয় বুঝলেন না, এটাও স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি যদি জানতেন বুঝতেন তাহলে এই আমার ভিডিওটা আপনি দেখতেন না। তো এরকম বিভিন্ন সমস্যা থাকতেই পারে। তো যে কোনো সমস্যা হলো আমাকে নক করলেন, আমি সেটার সমাধান দিয়ে দিলাম। তো এভাবেই কোর্সটা হয়। যারা চাচ্ছেন শিখতে তারা আমাদের এই কোর্সটা নিলে ভালো একটা ফলাফল পাবেন। তো ভালো থাকবেন সবাই।